সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয় চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন প্রতিনিধি দল এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই চীনের দেয়া স্মারক, ব্যাজ, অস্থায়ী ফোন এবং উপহার ফেলে দেয়। কিছু পোস্টে বলা হয় পুরো প্রক্রিয়াটি নিরাপত্তা কর্মকর্তাদের তত্ত্বাবধানে করা হয় এবং প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি সাংবাদিকরাও এতে অংশ নেন। চীন থেকে কিছুই বিমানে তোলা হয়নি এমন দাবিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই বর্ণনায় মূল উৎস মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট এবং হোয়াইট হাউস প্রেস পুলের সাংবাদিকদের নামে প্রচারিত কিছু যাচাইবিহীন উদ্ধৃতি। সবচেয়ে বেশি উদ্ধৃত হওয়া একটি বক্তব্য যুক্তরাষ্ট্রের সাংবাদিক এমিলি গুডিনের নামে ছড়ালেও সেটির কোনো সরকারি ট্রান্সক্রিপ্ট বা আনুষ্ঠানিক রেকর্ড পাওয়া যায়নি। এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত ছবি, ভিডিও বা সরকারি নথিও সামনে আসেনি যা গণহারে উপহার ফেলে দেওয়ার ঘটনাটিকে প্রমাণ করে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক সফরে কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা অস্বাভাবিক নয়। বিশেষ করে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মতো শীর্ষ নেতাদের সফরে অস্থায়ী পরিচয়পত্র, নিয়ন্ত্রিত যোগাযোগ ডিভাইস এবং সীমিত ইলেকট্রনিক্স ব্যবহারের নিয়ম থাকে। সাইবার নজরদারি বা তথ্য চুরির আশঙ্কায় অনেক সময় বিদেশ সফরে নিরাপদ বা অস্থায়ী ডিভাইস ব্যবহার করা হয়। সফর শেষে এসব সামগ্রী ফেরত দেয়া বা বাতিল করার ঘটনাও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে। বিশ্লেষকরা বলছেন সীমিত তথ্য, নিরাপত্তা প্রোটোকল এবং অনলাইন রাজনৈতিক ব্যাখ্যা মিলিয়েই ঘটনাটি অতিরঞ্জিত আকার পেয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ।